রেসেলমিনিয়া 42 ফাইনালি এসে গেছে। কি হতে চলেছে এইবারের রেসেলমিনিয়ায়, কে হারবে, কে জিতবে, কে রিটার্ন করবে, সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। যেমনটা আমরা জানি রেসেলমিনিয়া 2 নাইটের হয়, তাই 2 নাইটে যতগুলো ম্যাচ হবে সমস্ত ম্যাচগুলো সম্পর্কে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের প্রেডিকশন ভিডিও। ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস জেকব ফাটু আনস্যাংশন ম্যাচ। এই ম্যাচটি কিন্তু এক্সক্লুসিভ রাখা হয়েছে ESPN এর জন্য। যেহেতু এটা আনস্যাংশন ম্যাচ, এই ম্যাচের মধ্যে সবকিছুই এলাও থাকবে। ড্রু ম্যাকিন্টায়ার, জেকব ফাটু তাদের আগে যে সমস্ত ম্যাচ আমরা দেখতে পেয়েছি, সে সমস্ত ম্যাচ আমরা দেখেছি তারা কতটা ব্রুটাল যেতে পারে একটি ম্যাচের জন্য। তাই গাইস, নিঃসন্দেহে এই ম্যাচটি অনেক বেশি ব্রুটাল হবে। এই ম্যাচটির মধ্যে আমরা চেয়ার, টেবিল এবং কি ক্যান্ডোস্টিকের ব্যবহার দেখতে পারবো। যদি বলি ম্যাচের মধ্যে কে উইন করবে, তাহলে আমি এখানে চুজ করব ড্রু ম্যাকিন্টায়ারকে। জেকব ফাটুর সবকিছু ভালো হলেও ড্রু ম্যাকিন্টায়ারের এগেইনস্টে জেকব ফাটুকে এখনই ওভার দেখাবে না WWE। এছাড়াও অনেক চান্স রয়েছে এই ম্যাচটার মধ্যে সোলো সিকোয়া ইন্টারফেয়ার করতে পারে, কারণ গত সপ্তাহের স্ম্যাকডাউনে আমরা দেখতে পেয়েছি সোলো সিকোয়া অফার করেছিল জেকব ফাটুকে তার সাথে কাজ করার জন্য। এখন এটা রেসেলমিনিয়া, এখানে যে কোনো কিছু হতে পারে, কিন্তু গাইস তারপরেও এখানে আমি চুজ করব ড্রু ম্যাকিন্টায়ারকে। LA Knight উসোস ভার্সেস আইসো স্পিড ভিশন 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ। এই ম্যাচটির মধ্য দিয়ে কিন্তু স্পিড কোনো বড় পিএলিতে ফাইট করবে। এর আগেও সে রয়্যাল রাম্বলে ফাইট করেছিল, কিন্তু সেটাকে কোনো ম্যাচ বলা যাবে না। স্পিডকে এই ম্যাচটার মধ্যে রেখেছে কারণ স্পিডের ওয়ার্ল্ড ওয়াইড অনেকটা পপুলারিটি রয়েছে। শুধু আইসো স্পিডের পপুলারিটি ব্যবহার করার জন্যই কিন্তু এই ম্যাচের মধ্যে স্পিডকে রাখা হয়েছে। এই জিনিসটা করে WWE ডিস্ট্রয় করেছে এই মোমেন্টটাকে। গাইস, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আজকের এই ভিডিওতে। যদি বলি এই ম্যাচটার মধ্যে কে উইন করবে, তাহলে কিন্তু আমি এই ম্যাচটার জন্য চুজ করব ভিশনকেই, কারণ WWE এই ম্যাচটার মধ্যে আইসো স্পিডকে এনেছে, আর ভিশনের স্টোরিও কিন্তু এখন ভালো যাচ্ছে না। এই জন্যই আইসো স্পিডকে বিল্ড করার জন্যই কিন্তু এই ম্যাচটার মধ্যে তাদেরকে উইন করাতে পারে WWE। তাই এই ম্যাচে আমি চুজ করছি ভিশন এবং কি আইসো স্পিডকে। বেকি লিঞ্চ ভার্সেস এজেলি ওমেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এজেলি যখন রেসেল পালোজার জন্য রিটার্ন করে, তারপর সে যখন আবার আইসি টাইটেল উইন করে, তাকে কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন রাখা হয়েছে শুধু রেসেলমিনিয়াতে ফাইট করার জন্য। এজেলির আলাদা একটা ফ্যান বেস রয়েছে, আর ওমেন ডিভিশনকে আরো বেশি স্ট্রং করানোর জন্যই কিন্তু এজেলিকে আবারও এই সময় রিটার্ন করিয়েছে WWE। কিন্তু গাইস, রেসেলমিনিয়ার পর থেকে সবকিছু আবারও চেঞ্জ হয়ে যাবে। বেটিং অর্সের অনুযায়ী কিন্তু এই ম্যাচের মধ্যে সবথেকে বেশি ফেভারিট হচ্ছে বেকি লিঞ্চ। তাই গাইস, রেসেলমিনিয়াতে বেকি লিঞ্চ উইন করে সে হয়ে যাবে নতুন আইসি টাইটেল উইনার। আমি ওই ম্যাচের জন্য বেকি লিঞ্চকে চুজ করছি। ফ্যাটেল 4-ওয়ে ওমেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। কিছুদিন আগে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেস চ্যাম্পিয়ন ছিল, তারপর চ্যাম্পিয়ন হয় নায়া জ্যাক্স এবং লাস্ট লিজেন্ড। যেহেতু এই দুই টিম আগে চ্যাম্পিয়ন ছিল এবং কি তারা এখনো চ্যাম্পিয়ন, তাই যেহেতু এটা রেসেলমিনিয়া, এখানে তো এই দুই টিম চ্যাম্পিয়ন হবে না এবং কি থাকবে না। বাকি যে দুইটি টিম রয়েছে, লাইরা ভলকিরিয়া বেলি এবং কি বেলা টুইন্স, এই দুইটি টিমের মধ্যে একটি টিমে উইন করার চান্স সব থেকে বেশি। আর এখানে আমি চুজ করছি বেলা টুইন্সকে। সেথ রোলিন্স ভার্সেস গুন্থার 1-on-1 ম্যাচ। এই ম্যাচটি যদি রেসেলমিনিয়ার মেইন ইভেন্টে হতো, তাহলে কিন্তু কোনোভাবেই এই ম্যাচটিকে খারাপ কেউ বলতে পারতো না। এক পাশে সেথ রোলিন্স, যে কিনা ওয়ান অফ দ্য বেস্ট রেসলার WWE এর, অপর পাশে গুন্থার, যে কিনা রিসেন্টলি জন সিনা, গোলবার্গ এবং কি এজে স্টাইলের মতো সুপারস্টারকে রিটায়ার করে হয়ে গেছে নতুন লেজেন্ড কিলার। তাই গাইস, বলা যায় এই ম্যাচটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হবে রেসেলমিনিয়াতে। এই ম্যাচটার উইনার বের করা কিন্তু অনেকটাই কঠিন। সেথ রোলিন্স, যে কিনা অনেক বড় একজন সুপারস্টার, তাকে তো ক্লিয়ার ভাবে পিন করে হারাতে পারবে না গুন্থার। অপর পাশে গুন্থার, যে কিনা নতুন ক্যারিয়ার কিলার, তাকেও সেথ রোলিন্স একদমই ক্লিয়ার ভাবে হারাতে পারবে না। এই ম্যাচটার মধ্যে যদি কোনো উইনার বের করতে হয় WWE কে, তাহলে কোনো না কোনো ইন্টারফেয়ার এই ম্যাচটার মধ্যে করাতেই হবে। আর সেই ইন্টারফেয়ারটা করতে পারে পল হেমেন এবং কি ব্রন বেকার। রিউমার রয়েছে ব্রন বেকার এই ম্যাচটার মধ্যে রিটার্ন করতে পারে এবং কি সে সেথ রোলিন্সের উপর টার্ন করতে পারে। কিন্তু গাইস, যাই হোক না কেন, এই ম্যাচটার মধ্যে সেথ রোলিন্সের উইন করার চান্স কিন্তু সব থেকে বেশি। রিউমার এবং কি বেটিং অর্সের অনুযায়ী কিন্তু সেথ রোলিন্স অনেকটাই এগিয়ে গুন্থারের থেকে। তাই এই ম্যাচে আমি পিক করব সেথ রোলিন্সকে। লাইরা ভলকিরিয়া ভার্সেস লিভ মর্গেন WWE ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই ম্যাচটা অনেকটাই প্রেডিক্টেবল। বেটিং অর্স অনুযায়ী এই ম্যাচের মধ্যে সব থেকে বেশি চান্স রয়েছে লিভ মর্গেনের। তাই গাইস, আমি ওই ম্যাচটার জন্য পিক করব লিভ মর্গেনকে। কোডি রোজ ভার্সেস র্যান্ডি অর্টন WWE আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। রেসেলমিনিয়া নাইট 1 এর এটাই হবে মেইন ইভেন্ট, যেখানে কিনা WWE অলরেডি অ্যাডভার্টাইজ করে দিয়েছে প্যাট ম্যাকাফিকে এবং জেলি রোলকে। তাই গাইস, বলা যায় এই ম্যাচের প্রথম থেকে প্যাট ম্যাকাফি এবং জেলি রোলকে আমরা ইন্টারফেয়ার করতে দেখতে পারবো। এছাড়াও রিউমার রয়েছে এই ম্যাচের মধ্যে কেভিন ওয়েন্স এসে র্যান্ডি অর্টনকে অ্যাটাক করতে পারে। আর কিছু কিছু জায়গা থেকে রিউমার তো এটা উঠেছে এই ম্যাচের মধ্যে শেন ম্যাকম্যান রিটার্ন করতে পারে এবং কি সে কোডি রোজের উপর টার্ন করতে পারে। গাইস, এই নিউজটার কিন্তু অতটা ভিত্তি নেই, কিন্তু অনেক জায়গা থেকে এই নিউজটা কিন্তু ফলো করে রিউমার করা হচ্ছে। এখন যদি বলি এই ম্যাচটার মধ্যে কে উইন করবে, তাহলে আমি এখানে চুজ করব র্যান্ডি অর্টনকে। কারণ ব্যাটিং অর্সের অনুযায়ী র্যান্ডি অর্টন অনেকটাই এগিয়ে রয়েছে কোডি রোজের থেকে। তাই গাইস, বলা যায় হতে পারে এই ম্যাচের মধ্যে র্যান্ডি অর্টনই উইন করে যাবে, আর সে হয়ে যাবে নতুন WWE আনডিসপিউটেড
চ্যাম্পিয়ন। এই ম্যাচে আমিও পিক করব র্যান্ডি অর্টনকে। নাইট 2 ব্রক লেসনার ভার্সেস ওবাফেমি। এই ম্যাচটির পরে আমরা দেখতে পারবো ডাব্লিউডাব্লিউইর নতুন একজন বিস্টকে, আর সে বিস্ট হবে আর কেউ নয়, সেটা হলো ওবাফেমি। আমরা এই 25 বছর ব্রক লেসনারের ডমিনেশন দেখেছি, এখন থেকে হয়তো ব্রক লেসনারের সময় শেষ হয়ে যাবে আর ওবাফেমির ডমিনেশন শুরু হয়ে যাবে। কারণ ডাব্লিউডাব্লিউই যেভাবে ওবাফেমির উপর ইনভেস্ট করছে, আমার মনে হয় না যে এই ম্যাচের পর থেকে ওবাফেমিকে আর পেছনে ঘুরে তাকাতে হবে। মার্চের 16 তারিখ থেকে ব্রক লেসনার এবং ওবাফেমির রাইভালরি শুরু হয়েছে, এখন থেকে একবারও কিন্তু ব্রক লেসনার ওবাফেমির উপর ডমিনেট করতে পারেনি। গাইস, এটা থেকেই বোঝা যায় যে ওবাফেমির উপর কতটা বিশ্বাস করছে ডাব্লিউডাব্লিউই। এখন যদি বলি ম্যাচটার মধ্যে উইনকে করবে, অনেক জায়গা থেকে কিন্তু নিউজ এসেছে যে ওবাফেমি উইন করবে, কিন্তু আমার এটা মনে হয় না। কারণ যদি ওবাফেমি এই ম্যাচটার মধ্যে ক্লিয়ার ব্রক লেসনারকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ব্রক লেসনারকে সামনে আমাদের দেখার মতো কিছুই থাকবে না। রিমার রয়েছে ব্রক লেসনার সামার স্ল্যামে রিটায়ারমেন্ট নিয়ে নিবে, তাই এখনই ব্রক লেসনার ওবাফেমির কাছে হারবে না, এটা আমি মনে করি। ওবাফেমি যদি কোনোভাবে ব্রক লেসনারকে হারিয়েও দেয়, সেটা হবে পল হেমেনের বিট্রেলের কারণে, আর এটা কিন্তু টিস করেছিল পল হেমেন নিজেই এই সপ্তাহের মানডে নাইট রতে। তাই গাইস, এই ম্যাচটার জন্য আমি পিক করব ব্রক লেসনারকে। ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ 6 ম্যান লাইডার ম্যাচ। গাইস, এই ম্যাচের মধ্যে যে সমস্ত সুপারস্টাররা রয়েছে, তারা সবাই কিন্তু এক একজন হাই ফ্লাইং সুপারস্টার। শুধু এখানে রুসেফ রয়েছে, রুসেফ তো নিজে একজন পাওয়ার হাউস। এই ম্যাচের মধ্যে নো ডাউট আমরা একের পর এক হাই ফ্লাইং মুভ দেখতে পাবো, আর আনঅফিশিয়ালি এটাই কিন্তু রে মিস্টিরিওর লাস্ট রেসেলমেনিয়া। এখন যদি বলি এই ম্যাচটার মধ্যে উইন কে করবে, তাহলে এখানে সবথেকে বেশি চান্স রয়েছে রে মিস্টিরিওর। রিমার রয়েছে এই ম্যাচটার মধ্যে রে মিস্টিরিও উইন করবে, যার মাধ্যমে সে তার লাস্ট টাইটেল রেন দিবে ডাব্লিউডাব্লিউইতে। ডমিনিক মিস্টিরিও ভার্সেস ডিমেন ফিন বেলার। এই ম্যাচের মধ্যেই কিন্তু অনেকদিন পর ডিমেন লুক নিয়ে আবারও ফিরবে ফিন বেলার। তাই গাইস, এই ম্যাচটা নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছে। পার্সোনালি যদি বলতে হয়, তাহলে কিন্তু আমিও এই ম্যাচটার মধ্যে ফিন বেলারকে দেখার জন্য অনেক বেশি আগ্রহী। আর হতে পারে এই ম্যাচের মধ্যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, পরবর্তী কিছু বছর ফিন বেলার ডাব্লিউডাব্লিউইতে ডমিনেট করবে। যদি বলি এই ম্যাচটার মধ্যে উইনকে করবে, বেটিং ওয়ার্সের অনুযায়ী এই ম্যাচের মধ্যে ফিন বেলার অনেক বেশি এগিয়ে। তাই গাইস, এই ম্যাচের জন্য আমি পিক করব ফিন বেলারকে। সেমি জেন ভার্সেস ট্রিক উইলিয়াম ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ। সত্যি কথা বলতে এই ম্যাচটার রেজাল্ট সব থেকে সহজেই বলে দেওয়া যায়। ট্রিক উইলিয়াম যে কিনা ফিউচার ডাব্লিউডাব্লিউই মেইন ইভেন্টর, তাকে শুধু রেসেলমেনিয়ার মতো বড় স্টেজের চ্যাম্পিয়ন বানানোর জন্যই সেমি জেনকে স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন বানানো হয়েছিল। ট্রিক উইলিয়ামও অনেক তাড়াতাড়ি অনেক বেশি ফেমাস হয়ে গেছে অডিয়েন্সের মধ্যে, আর ব্যাটিং ওয়ার্সের অনুযায়ী কিন্তু এই ম্যাচের মধ্যে ট্রিক উইলিয়ামের উইন করার চান্স সব থেকে বেশি। তাই গাইস, বলতে খারাপ লাগলেও এই ম্যাচের মধ্যে আমি পিক করছি ট্রিক উইলিয়ামকে। জেড কার্গিল ভার্সেস রিয়া রিপ্লি ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই ম্যাচে ব্যাটিং ওয়ার্সের অনুযায়ী রিয়া রিপ্লি অনেক বেশি এগিয়ে রয়েছে। তাই গাইস, নিঃসন্দেহে বলা যায় এই ম্যাচের মধ্যে উইন করতে চলেছে রিয়া রিপ্লি। সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেইনস ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এটাই সেই ম্যাচ যে ম্যাচটা দেখার জন্য সবচেয়ে বেশি অডিয়েন্সরা আগ্রহী। এটাই সেই ম্যাচ হতে চলেছে যে ম্যাচের মধ্যে আমাদের ওটিসিকে আমরা আবারও চ্যাম্পিয়ন হতে দেখব। কারণ গাইস, বেটিং ওয়ার্সের রিউমার অনুযায়ী অনেক বেশি এগিয়ে রয়েছে রোমান রেইনস। তাই গাইস, 80% চান্স রয়েছে রোমান রেইনস উইন করতে চলেছে এই ম্যাচের মধ্যে। রোমান রেইনস রেসেলমেনিয়ার আগেই ক্লিয়ার করে দিয়েছে সে খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিবে না। যেহেতু সে এটা নিজের থেকেই বলেছে, আমার মনে হয় সে চ্যাম্পিয়ন হলে অনেক ভালো একটা টাইটেল রেন দিতে পারবে ডাব্লিউডাব্লিউতে। যদি বলি এই ম্যাচের মধ্যে রিটার্ন কেউ করতে পারে কিনা, তাহলে অনেক বেশি চান্স রয়েছে রক এই ম্যাচটার মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। আর গাইস, একটু শুনতে ফানি হলেও ভিন্স ম্যাকম্যানও এই ম্যাচের মধ্যে আসতে পারে, এটা কিন্তু অনেক জায়গা থেকে রিউমার রয়েছে। কিন্তু এসব কিছুর উপরেও একটি রিউমার রয়েছে। সেই রিউমারটি হলো ওসোসরা ট্রান করতে পারে রোমান রেইনসের এগেইনস্টে, আর এরই মাধ্যমে কিন্তু রোমান রেইনস হেরেও যেতে পারে। আর যদি এইটা হয় এবং কি সিএম পাঙ্ক রোমান রেইনসের এগেইনস্টে টাইটেল ডিফেন্স করে, তাহলে কিন্তু সিএম পাঙ্কের যে অরা সেটা কিন্তু আরো বেশি হাই হয়ে যাবে। যেহেতু এটা রেসেলমেনিয়ার পর থেকে ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন পাল্টে যায়। এই জন্য গাইস, এই ম্যাচটার মধ্যে এমন কিছু হতে চলেছে যা এখন পর্যন্ত কোনো রিউমার থেকেও বের হয়নি। গাইস, কে রোমান রেইনসকে আবারও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন দেখতে চান, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তোমার প্রেডিকশন দিয়ে দিলাম, আপনার প্রেডিকশন কি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, আজকের ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক এবং কি কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।